আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ 11ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ঠিক 8:30 বরিশাল লঞ্চঘাট থেকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালের পক্ষ থেকে। তো এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটের অবস্থা ঠিক দেখতে পাচ্ছেন। মোটামুটি যাত্রী একেবারে লঞ্চগুলো ঘাট ত্যাগ করার আগ মুহূর্ত, আর 20 মিনিট পরই লঞ্চগুলো ছাড়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে। তো আজকে কিন্তু বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মোট 3টি লঞ্চ। প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 এবং এরপরে আছে পারাবাত 18 এবং এরপরে আরও একটি লঞ্চ ছিল যেটা সুন্দরবন 12, সেটা একটু আগে বরিশাল ঘাট ত্যাগ করেছে। তো আরও একটা নিউজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এমবি শম্পা লঞ্চটি। দর্শক, এই লঞ্চটা কিন্তু ভোলা বরিশাল রুটে সার্ভিস দেওয়া শুরু করেছে। ভোলা থেকে বরিশাল, আবার ভোলা থেকে বরিশাল, এইসব রুটে, এবং এর মাঝখানে কিন্তু ভায়া বা লাহারাট এইসব জায়গায়ও কিন্তু ঘাট করবে। তো অনেক দিন কিন্তু সার্ভিসের বাইরে ছিল, শুধুমাত্র পিকনিক ট্রিপে ব্যবহার করা হতো এমবি শম্পা লঞ্চটিকে। তো বেশ কিছুদিন পরেও ভালোই একেবারে সাজিয়ে গুছিয়ে সার্ভিসে আনা হয়েছে। তো দেখা যাক এমবি শম্পা লঞ্চটি কীভাবে যাত্রীদেরকে সেবা দিয়ে থাকে। তো আমরা যাব লঞ্চের ভিতরে, দেখাবো কী পরিমাণে যাত্রী আজকে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে বরিশাল ঘাটের সকল আপডেটগুলো পেয়ে থাকেন। তো শেষ মুহূর্তে কিন্তু এখনও মোটামুটি যাত্রী আসতেছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব প্রিন্স আওলাদ 10 লঞ্চে, দেখব সেখানে আজকে যাত্রী আছে কেমন। তো ভিতরে ঢোকার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে প্রবেশ করছি কিন্তু প্রিন্স আওলাদ 10 লঞ্চের যে ফ্রন্টে, এবং এখনই আমরা ডেকের ভিতরে প্রবেশ করব। প্রিয় দর্শক, যাত্রীতে কিন্তু ভরপুর। মাত্র 300 টাকা ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। যারা কেবিনগুলো আগে কেটে রাখবেন না বা বুকিং দিবেন না, তাদের কিন্তু অবশ্যই বেশি টাকা দিয়ে কেবিনগুলো বুকিং করতে হবে। এই বিষয়টা অবশ্যই সবাই খেয়াল রাখবেন। একদিন বা দুদিন আগে অবশ্যই কেবিন বুকিং দিয়ে রাখবেন। তো যাত্রীর চাপ কিন্তু ভালোই দেখা যায়। অবশ্য আগামীকালকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে মানামি এবং অ্যাডভেঞ্চার 9। অবশ্যই আপনারা এই লঞ্চ দুটোর কেবিন অবশ্যই বুকিং দিয়ে রাখবেন। এই মুহূর্তে যাত্রীটা চাপ কিন্তু বেশ ভালোই দেখা যায়। যাব 2 তলার ডেকে, সেখানে দেখব কেমন যাত্রী আছে। প্রিয় দর্শক, এখানেও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী, একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রীদের একটা চাপ দেখা যায়। মাত্র 300 টাকা করে এখানেও আপনারা যেতে পারবেন বরিশাল থেকে ঢাকায়। এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন প্রিন্স আওলাদ 10 লঞ্চের ডেক যাত্রী, এবং আমরা এখন দেখব পারাবাত 18 লঞ্চের ডেক যাত্রী। তাড়াতাড়ি করেই যাব, যেহেতু ঠিক 9টা বেজে গেছে। তো অল্প কিছু সময়ের ভিতরেই লঞ্চটি ঘাট ত্যাগ করবে। আমরা প্রবেশ করছি কিন্তু একেবারে ফ্রন্টে। এখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল দেখা যাচ্ছে। মাত্র 400 টাকায় করে কিন্তু এই মোটরসাইকেলগুলো বরিশাল থেকে ঢাকা যাচ্ছে। এখানে কিন্তু একটা লেখাই আছে বাইক ভাড়া মাত্র 400 টাকা। তো আমরা এখন একটু ডেকের ভিতরে প্রবেশ করি। পারাবাত 18 লঞ্চের ডেকটা কিন্তু বেশ বড় এবং লঞ্চটাও কিন্তু অনেক বড়, সেই তুলনায় বেশ ভালোই যাত্রী দেখা যায়। প্রিন্স আওলাদ 10 লঞ্চের থেকে কিন্তু পারাবাত 18 লঞ্চের যাত্রী কিন্তু বেশ ভরপুরই মনে হচ্ছে। এখানেও মাত্র 300 টাকা করে ডেক ভাড়া দিয়ে বরিশাল থেকে ঢাকা যাওয়ার সুযোগ পাচ্ছে যাত্রীরা, এবং সিঙ্গেল কেবিন 1000
ও ডাবল কেবিন মাত্র 2000। দর্শক যাব 2 তলায়, দেখব সেখানে কেমন যাত্রী। এসে পড়েছি পারাবাত 18 লঞ্চের 2 তলার ডেকে। এখানেও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যায়, একেবারে পিছনের পর্যন্ত কিন্তু বেশ ভালোই যাত্রী। এখানেও কিন্তু মাত্র 300 টাকা ভাড়ার বিনিময়ে আপনারা বরিশাল থেকে ঢাকা যেতে পারবেন। দর্শক এই মুহূর্তে ঠিক 9টা 10 মিনিটে বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়েই যাচ্ছে প্রিন্স আওলাদ 10। অনেক দিন পর এসে আজকে পেলাম প্রিন্স আওলাদ 10 লঞ্চটিকে, কারণ আমি যখনই আসি তখনই অন্য কোনো লঞ্চ থাকে, কিন্তু প্রিন্স আওলাদ 10 লঞ্চকে বেশিরভাগ পাওয়া যাচ্ছে না। তো প্রিন্স আওলাদ 10 কিন্তু বেশ ভালো গতিতেই তারা ব্যাক গিয়ারে যাচ্ছে। দ্বিতীয় তলার তৃতীয় তলার ফ্রন্ট সাইডে কিন্তু বেশ কিছু যাত্রী দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় স্বজনদেরকে বিদায় জানানোর জন্য। তো এই মুহূর্তে প্রিন্স আওলাদ 10 কিন্তু ঠিক নদীর মাঝখানে অবস্থান করতেছে, আর অল্প কিছু সময়ের মধ্যেই তারা ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করবে। আর এইদিকে এখনো তার সিঁড়ি তুলে নেয়নি কিন্তু পারাবাত 18 লঞ্চটি, কারণ একজন বড় ধরনের কর্মকর্তা জেলা প্রশাসক সে কিন্তু লঞ্চের ভিতর অবস্থান করতেছে। ইতিমধ্যে কিন্তু পুরো লঞ্চটির আলো কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে, রিভার সাইড বা ভিতরে ডেক বলেন, শুধু সামনে থেকে যে ফ্রন্টের আলো সেটা কিন্তু জ্বলছে। অবশেষে বেশ ভালো গতি নিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাদের ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছে। আপাতত কিন্তু একটি প্রোপেলার ইঞ্জিন দিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। বেশ কিছু খানিকটা দূরে গেলেই হয়তো তারা দুটো ইঞ্জিনই চালু করবে এবং বেশ দ্রুত গতির সাথে কিন্তু তারা ঢাকা পৌঁছবে। তো বিদায় জানাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চকে। এখন আমরা অপেক্ষা করব পারাবাত 18 লঞ্চটির জন্য। এই মুহূর্তে কিন্তু ঠিক 9টা 20 মিনিটে বরিশাল পল্টন ত্যাগ করলো পারাবাত 18 লঞ্চটি। বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু পারাবাত 18 লঞ্চকে আজকে বরিশাল ঘাট ত্যাগ করতে যাচ্ছে। অবশ্য প্রিন্স আওলাদের 10 থেকে কিন্তু পারাবাত 18 লঞ্চটি বেশ বড়, সেই তুলনায় কিন্তু বেশ অনেকটাই যাত্রী পেয়েছে আজকে বরিশাল ঘাট থেকে পারাবাত 18 লঞ্চ। পারাবাত 18 লঞ্চটিকে কিন্তু দেখে মনে হচ্ছে একটা ভাসমান বিল্ডিং কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, সেরকম কিন্তু একটা অবস্থা। অবশ্য ইতিমধ্যে কিন্তু তারা বেশ কিছু লাইট নিভিয়ে দিয়েছে, একটু আলো স্বল্পতা দেখা যায়। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের এই ভিডিও যত বেশি দেখবেন আমরা তত বেশি ভিডিও বানানোর যে অনুপ্রেরণা সেটার কিন্তু সৃষ্টি হবে। আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং ছোট এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। অবশ্য আপনারা সবসময় সাপোর্ট করে যাবেন। তো এই মুহূর্তে কিন্তু লঞ্চটির ব্যাক গিয়ার প্রক্রিয়া সেটা কিন্তু মোটামুটি শেষ। এখন কিন্তু তারা সামনের দিকে যাওয়ার যে একটা অগ্রসর হচ্ছে আর কি সামনের দিকে, সেটা দেখা যাচ্ছে। বেশ দ্রুততার সাথে কিন্তু তারা সামনের দিকে যাচ্ছে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি আমরা পারাবাত 18 লঞ্চকে। আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বরিশাল লঞ্চঘাট থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।